আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেহারি রান্না। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর পা নিয়েছি। সব পাতিলে রাখবো। এখন আমি পায়াগুলো ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে, এখন এটা আমি রান্না করব। আসলে নেহারি রান্না করা অনেক সহজ, মানে ঝটফট, মানে মাখায় বসানো তো তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রথমত হচ্ছে এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, কারণ সিদ্ধ হইতে হইতে মানে প্রচুর সময় লাগে। কমপক্ষে 3-4 ঘন্টা তো সিদ্ধ করতে সময় লাগবে আমার। তো খেতে অনেক মজা, স্বাস্থ্যের জন্য ভালো। একটা বড় পাতিলে সব নেহারির পাগুলো দিয়ে দিলাম। এখন আমি এক একটি সব মশলা অ্যাড করব। এখানে আমি আমার লাগবে পেঁয়াজ, কারণ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা বেশি দিলে ঝোলটা অনেক ঘন হবে। আর লাগবে রসুন। এটা নেহারির মূল টেস্ট। রসুনের উপর ভিত্তি করবে টেস্টটা কেমন হবে। এখন আমি এখানে অ্যাড করব তেজপাতা, বড় এলাচ, দালচিনি, লবঙ্গ, অ্যাড করব হলুদ, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে, রাঁধুনি, গরম মশলা গুঁড়ো। একটু বেশি দিতে হবে কারণ আমার পায়ের পরিমাণ বেশি। অ্যাড করব তেল সামান্য পরিমাণে দিলে হবে। এখন এটা আমি ভালোভাবে মিক্স করব। পানি, এখন এটা চুলায় দিয়ে রান্না করব। আমি এখন এটা রান্না করার জন্য চুলায় বসায় দিলাম। ফিরছি কিছুক্ষণ পরে। প্রায় কষা হয়ে গেছে। এখানে আমি গরম পানি বসায় রাখছি। এই পানিটা এখানে একটু করে অ্যাড করব। এই গরম পানি অ্যাড করলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে। নাড়াচাড়া করতে অনেক কষ্ট, ওই জন্য নাড়াচাড়া দেখাচ্ছি না, অনেক ঝামেলা হয়ে যায়, কারণ অনেক ওজন। আমি গরম পানিটা অ্যাড করছি, কিন্তু ভিডিওতে দেখাই নাই, কারণ গরম পানি ঢালতে যাওয়ার সময় গায়ে এসে পড়ে, এই কারণে। এখন আমি এটা নাড়াচাড়া করে দমে রাখবো। বলক উঠে গেছে, এখন আমি এটা ঢেকে দিব। ফিরছি আধা ঘন্টা পরে।